আসসালামু আলাইকুম ভাইয়ারা। এই ভিডিওটা হচ্ছে এইচএসসি আইসিটি এক্সাম প্রিপারেশনের উপরে একটা কমপ্লিট গাইডলাইন ভিডিও। এই ভিডিওতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, যেগুলো ফলো করে তুমি এইচএসসি আইসিটিতে খুব স্মার্টলি A+ ক্র্যাক করতে পারবে অল্প ইফোর্ট দিয়ে। আচ্ছা, এর পাশাপাশি আমি তোমাদের সাথে আমার পার্সোনাল লাইফের এক্সপিরিয়েন্স শেয়ার করব যে কিভাবে আমি এই যে কঠিন যে চ্যাপ্টারটা তোমাদের কাছে লাগে, সবচেয়ে আমার কাছেও লাগতো, সবার কাছেই লাগে, সেটা হচ্ছে প্রোগ্রামিং ভাষা। এই চ্যাপ্টারটাকে স্কিপ করেও 90+ মার্কস তুলেছিলাম এইচএসসি আইসিটিতে। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। প্রথমত আমাদেরকে জানতে হবে যে এইচএসসি আইসিটি এক্সাম প্রিপারেশন নেওয়ার জন্য আমরা কোন বইটা ফলো করব বা কোন বইগুলো ফলো করব। আচ্ছা, এখানে প্রথমত তুমি যে ভুলটা করবে বা সবাই যে ভুলটা করে সেটা হচ্ছে বাজারে বিভিন্ন রাইটারের পাওয়া মোটা একটা আইসিটি বই আছে, সেইটা কিনে নিয়ে আসে এবং মনে করে যে আইসিটি মনে হয় অনেক বেশি কঠিন বা এইচএসসির জন্য আইসিটি মনে হয় সবচেয়ে বেশি কঠিন। প্রথম কাজ কি তাহলে? ওই বইটাকে কেনা যাবে না। ওই বইটা তখন কিন্তু মানুষ যখন বোর্ড বই ছিল না। এখন যেহেতু আমাদের বোর্ড থেকে একটা বই প্রদান করা হচ্ছে যেটার প্রাইস 100 টাকারও কম, সেই বইটাকে কিনতে হবে। সেই বইটা কিনতে হবে প্রথমত। তাহলে প্রথম কাজ কি? বই কিনতে হবে। কোনটা? একটা হচ্ছে একদম অরিজিনাল বোর্ড বুক। এটার বাহিরে ওই বইটাকে কেনা যাবে না, কারণ এই বইয়ের মধ্যে তোমার যা যা দরকার এই বইয়ের মধ্যে আছে। এখন সেকেন্ড স্টেপে তোমাকে যেটা কিনতে হবে সেটা হচ্ছে তোমাকে আগে বোর্ড বইটা শেষ করতে হবে A to Z, এবং এখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলোকে দাগিয়ে রাখতে হবে, কনসেপ্টগুলো বোঝার ট্রাই করতে হবে। এরপরে তোমাকে প্র্যাকটিসের জন্য কি করতে হবে? একটা টেস্ট পেপার নিতে হবে। তাহলে বই 2 নম্বরে যেটা, সেটা হচ্ছে টেস্ট পেপার। আচ্ছা, এখানে আমার একটা সাজেশন আছে। উদ্ভাসের একটা কোশ্চেন ব্যাংক আছে, এইচএসসি কোশ্চেন ব্যাংক যেটা, সেই কোশ্চেন ব্যাংকটা তোমরা এই টেস্ট পেপারের বদল হিসাবে নিতে পারো। অর্থাৎ টেস্ট পেপার না নিয়ে এই বইটাকে তোমরা নিতে পারো। এর কারণ হচ্ছে টেস্ট পেপারে দেখা যাবে প্রত্যেকটা ইয়ারের প্র্যাকটিস আছে, যেখানে তোমাকে এক ম্যাথ বারবার করতে হচ্ছে। কিন্তু এই বইটার মধ্যে তোমার প্রথমে থাকবে হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এর মতন কিছু শর্ট কোশ্চেনগুলো থাকবে, সূত্রগুলো থাকবে, টাইপ ওয়াইজ ম্যাথগুলো ভাগ করা থাকবে এবং এমসিকিউগুলো থাকবে। এখানে তোমার অনেক বেশি সময় বেঁচে যাবে এবং এই একটা বই থেকে তুমি কিন্তু প্রিপারেশনটা ভালোভাবে নিতে পারবে। তো এই যে এই দুইটা বই তোমাকে ফলো করতে হবে। এখন সেকেন্ড স্টেপ হচ্ছে তোমাকে চ্যাপ্টার সিলেকশন করতে হবে। চ্যাপ্টার সিলেকশন কি? দেখো, এখান থেকে তোমাকে আগে বুঝতে হবে কোন চ্যাপ্টারগুলো থেকে অ্যান্সার করলে আমি ফুল মার্কস পাবো। কোন চ্যাপ্টারগুলো থেকে বলো তো? যেই চ্যাপ্টারগুলোতে ম্যাথ আছে। এখন ম্যাথ আছে কোন চ্যাপ্টারগুলোতে? এই যে তোমার 3 নাম্বার যে চ্যাপ্টারটা, এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মানে সবচেয়ে বেশি এটা থেকে অ্যান্সার করার টেন্ডেন্সি আছে মানুষজনের, কারণ এখানে ম্যাথ আছে। তো এটা হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এটা থেকে তুমি সিলেক্ট করতে পারো। এই চ্যাপ্টারটা তোমাকে অবশ্যই সিলেক্ট করা উচিত। এই চ্যাপ্টারটা এখান থেকে অ্যান্সার করলে 10-এ তুমি 10 পেতে পারবে। একটা অ্যান্সার করলেই 10-এ 10 পাওয়া সম্ভব এই চ্যাপ্টার থেকে। এর পরবর্তীতে তুমি যে চ্যাপ্টারটা নিতে পারো সেটা হচ্ছে ওয়েব ডিজাইন ও HTML। ওয়েব ডিজাইন ও HTML একটু কঠিন চ্যাপ্টার, কিন্তু এই চ্যাপ্টার থেকেও কিন্তু খুব সহজে 10-এ 10 তোলা সম্ভব। এই দুইটা চ্যাপ্টার তোমাকে বাদ দিলে হবে না, কারণ এই দুইটা চ্যাপ্টার হচ্ছে খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এখান থেকে কোশ্চেন আসবেই। প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই 6টা কোশ্চেন আসবে, কিন্তু এই চ্যাপ্টার থেকে দুইটা করে কোশ্চেনও কিন্তু চলে আসতে পারে। তাহলে এখান থেকে হচ্ছে বাকি 10 নাম্বার তুমি তুলবে। এখন হচ্ছে তোমার নেক্সট যে চ্যাপ্টারগুলো সিলেক্ট করতে পারো, এই যে দুইটা চ্যাপ্টার, প্রোগ্রামিং ভাষা ও ডেটাবেস ম্যানেজমেন্ট। এই চ্যাপ্টার দুইটার মধ্যে থেকে তুমি চাইলে একটা স্কিপ করতে পারো। কিন্তু আমার কথা হচ্ছে তুমি যদি একজন ফ্রেশার হও, একদম 27 ব্যাচ হও, তাহলে তুমি এই চ্যাপ্টার একটাও স্কিপ করার ট্রাই করবে না। এটা তারাই করবে যাদের হাতে এখন সময় খুব কম আছে, খুব অল্প ইফোর্টে তুমি A+ পেতে চাও, শুধুমাত্র তারা এই জায়গাটুকু ফলো করবে। সেটা হচ্ছে এটা চাইলে তুমি স্কিপ করতে পারো, যেটা আমি করেছিলাম, কারণ আমি সেকেন্ড ইয়ারে গিয়ে আইসিটি কমপ্লিট করেছিলাম, যেখানে আমি খুব কম সময় পেয়েছিলাম, এজন্য আমি এটা কিন্তু পড়িনি। তবে এটা কিন্তু পড়তে হবেই, অবশ্যই পড়তে হবে বর্তমান জগতের সাথে তাল মেলাতে গেলে। তো এখান থেকে 10, এখান থেকে 10 তুমি পেলে। এখন হচ্ছে এই যে চ্যাপ্টারটা, এইটা থেকে 10-এ 10 পাওয়া খুব টাফ। এখান থেকে 8 তোলা যায়, 9 তোলা যায়, কিন্তু 10-এ 10 পাওয়া একটু টাফ। তবুও তুমি এই চ্যাপ্টারটা কেন নিতে পারো? কারণ এখান থেকে যদি তোমার ধরো ম্যাথ এখন মিলছে না, তখন কি করবে? তখন এই চ্যাপ্টার থেকে কিন্তু তোমাকে
অ্যান্সার করাটা বুদ্ধিমানের কাজ হবে। ইভেন এইচএসসিতে আমি দুইটা সৃজনশীল এই চ্যাপ্টার থেকে করেছিলাম। এই চ্যাপ্টার থেকে কিন্তু দুইটা সৃজনশীল আসার মতো বড় একটা চ্যাপ্টার, অনেকগুলো টপিক, এজন্য। তারপর আবার তুমি এই চ্যাপ্টারটাকে সিলেক্ট করতে পারো। এই চ্যাপ্টারটা হচ্ছে 9 তোলার মতো একটা চ্যাপ্টার, অর্থাৎ এখানে কিছু আছে তুমি পয়েন্ট করে লিখতে পারবে, কিছু আছে একটু বিস্তারিত লিখতে পারবে। তাহলে তোমার কয়টা চ্যাপ্টার গেল? 4টা। এরপর তুমি এই দুইটা চ্যাপ্টারের মধ্যে থেকে যেইটা তোমার সহজ লাগে সেই চ্যাপ্টারটাকে তুমি সিকিউ এর জন্য টার্গেট করবে। তাহলে তোমার এখান থেকে 50 মার্কের একটা কমপ্লিট প্যাকেজ হয়ে গেল, 50 মার্ক এখান থেকে। তাহলে এটা ছিল মূলত আমাদের সিকিউ এর যে প্রিপারেশন সেটা। তো সিকিউ এর প্রিপারেশনটা কিভাবে নিবে আশা করি বুঝতে পেরেছো। তোমাকে আবার একটু বলে নিচ্ছি, এখান থেকে চ্যাপ্টার সিলেকশন করতে হবে। চ্যাপ্টার সিলেক্ট করার পর এগুলোকে আগে বোর্ড বই থেকে পড়তে হবে। তারপর এখান থেকে প্রত্যেকটা চ্যাপ্টারের এই যে উদ্ভাসের যে কোশ্চেন ব্যাংকটা আছে, এখানে ধরো যতগুলো টাইপের সিকিউ আছে সেগুলোকে প্র্যাকটিস করে ফেলতে হবে। এখানে দেখতে পাবে যে উদ্ভাসের এই কোশ্চেন ব্যাংকটায় খুব অল্প পরিমাণ সিকিউ আছে। এগুলো যদি প্র্যাকটিস করো তাহলে মোর দ্যান এনাফ, অনেক বেশি কিছু করার দরকার নেই। এখন আমরা কথা বলবো এমসিকিউ এর প্রিপারেশন নিয়ে। এমসিকিউ এর প্রিপারেশন নেওয়ার জন্য তোমাকে বুঝতে হবে যে কি কি ধরনের এমসিকিউ আসতে পারে। যেমন এই চ্যাপ্টারটা থেকে তোমার কি জ্ঞানমূলক এমসিকিউ গুলো আসতে পারে, এটা কি, এটা কাকে বলে, এটা কেমন, এগুলো আসতে পারে। আর এই যে কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং, এই চ্যাপ্টারগুলোর মধ্যে কিছু রেঞ্জ আছে, ভ্যালু আছে, এই টাইপের এমসিকিউ গুলো আসে। এবং সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস যেটা, এটা থেকে তোমার ম্যাথ আসে। তো এখান থেকে তোমাকে ম্যাথগুলো প্র্যাকটিস করতে হবে। এবং এই চ্যাপ্টারটার জন্য তোমাকে ক্যালকুলেটর হ্যাক্স শিখতে হবে। ক্যালকুলেটর হ্যাক্স ইউটিউবে সার্চ দিলে ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে এমসিকিউ সলভ করা যায় সেটা তুমি এখান থেকে জানতে পারবে। এবং এটা থেকে কিন্তু একদম 5টা এমসিকিউ আসলে 5টাই পারা সম্ভব। আর ওয়েব ডিজাইন ও এইচটিএমএল, এটার জন্য তোমাকে ওয়েব ডিজাইনটা একটু জানতে হবে, এইচটিএমএল গুলো জানতে হবে। আর এগুলো তো একটু মোটামুটি কঠিন আছে। তো এগুলোর জন্য তোমাকে বই পড়লেই হবে না, শুধুমাত্র কারো একটা লেকচার ফলো করবে এবং সেই অনুযায়ী প্রোগ্রামিং ভাষা আর ডেটাবেস ম্যানেজমেন্টটা শিখে নেবে। এখন কথা হচ্ছে এমসিকিউ কোথা থেকে প্র্যাকটিস করবে? আবারও যেতে হবে এই বইয়ের মধ্যে। বোর্ড বই থেকে প্রথমত দাগানো গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো পড়বে, এবং দ্বিতীয়ত তুমি এই যে টেস্ট পেপার বা কোশ্চেন ব্যাংক যেটা আছে উদ্ভাসের, এটা তুমি যদি পুরাতন বইয়ের দোকানে যাও সেখানে এটা পেয়ে যাবে। এই বইটা আসলে দেয় ওরা, হচ্ছে বাইরে বিক্রি করে না, কিন্তু মডেল টেস্টে যারা ভর্তি হয় তাদেরকে দেয়। তো এই কোশ্চেন ব্যাংকটা থেকে তুমি টাইপ ওয়াইজ সব এমসিকিউ গুলোকে প্র্যাকটিস করে ফেলবে। এবং এর জন্য তুমি চাইলে এমসিকিউ হ্যাক্স বিভিন্ন যে ওয়ান শট ভিডিওগুলো আছে সেগুলোও দেখতে পারো। আবার সিকিউর জন্য সেই ভিডিওগুলো কিন্তু কাজে আসবে। তো এই প্রত্যেকটা স্টেপ যদি তুমি ফলো করো তাহলে তোমার এমসিকিউ এর প্রিপারেশন, সিকিউ এর প্রিপারেশন হয়ে যাবে। এখন তোমাদেরকে আমি একটা ক্যালকুলেশন দেখাতে চাই। তোমাদের এক্সাম হবে টোটাল 75 মার্কসের। আর 25 মার্ক আসবে কোত্থেকে? 25 মার্ক আসবে হচ্ছে প্র্যাকটিক্যাল থেকে। এখন এই 75-এর মধ্যে তোমাকে কত পেতে হবে? তাহলে যদি তুমি 80 পেতে চাও তাহলে তোমার মোটামুটি 55 পেলে হবে। এখন 55 একদম টান টান 55 এটা ধরা উচিত না। তোমাকে যেটা করতে হবে অন্তত 60 প্লাস রাখার ট্রাই করতে হবে। এই 60 প্লাস রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে হচ্ছে এমসিকিউ। এমসিকিউতে ভুল করা যাবে না। 25-এর মধ্যে মিনিমাম তোমাকে 20 প্লাস তুলতে হবে। আর এই 20 প্লাস কিভাবে তুলবে? আমি যে স্টেপগুলো বলেছি সেগুলো যদি তুমি ফলো করো তাহলে 20 প্লাস এখানে রাখা সম্ভব। আচ্ছা, 20 গেল, এই 60-এর মধ্যে আর লাগবে হচ্ছে 40 সিকিউ থেকে যেটা আসবে। এখন এই 40-এ দেখো আমি কিভাবে ভাগ করেছিলাম, আবার একটু দেখিয়ে নিচ্ছি। এই দুইটা চ্যাপ্টার থেকে 20 তোলা সম্ভব যদি একটু ইফোর্ট দাও, এবং এই দুইটা চ্যাপ্টার থেকে 9-8 করে তোলা সম্ভব যদি ভালো করে লেখো। হাতের লেখা নিয়ে অনেকের কনফিউশন থাকে, অনেক বেশি হাতের লেখা ভালো হওয়ার দরকার নেই। তোমার হাতের লেখা যেন টিচার বুঝতে পারে এরকম হলেই হবে। আবার আর থাকলো আমাদের এখানে হচ্ছে কত, এই 4টা গেল। আর এই দুইটা চ্যাপ্টারের মধ্যে থেকে তোমার যেটা ভালো লাগে এখানে অন্তত 5 তো তুমি তোলার ট্রাই করতে পারবে। তো এখান থেকে যদি তুমি 5 তুলতে পারো তাহলে কিন্তু মোটামুটি 40 প্লাস হয়ে যাবে তোমার। তো এইভাবেই তুমি এইচএসসি আইসিটিতে এ প্লাস তুলতে পারো। এবং এই প্রসেসগুলোই আমি ফলো করে 90 মার্কস পেয়েছিলাম এইচএসসির আইসিটিতে, যেটা কিন্তু আমার অনেক বেশি ইফোর্ট দেওয়ার দরকার হয়নি। কারণ আমি আসলে সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, এবং সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলো শেষ করে এই আইসিটিতে খুব কম সময় দেওয়া যায় বা কম ইফোর্ট দেওয়া যায়। এখন প্রথম আমি লাস্টে একটা শর্ত দিয়ে দিচ্ছি তোমাদেরকে, সেটা হচ্ছে
এই যে আইসিটিটাকে অনেক বেশি হাইপে তোলা যাবে না, অনেক বেশি ভয় পাওয়া যাবে না। এটা একটা মোটামুটি এইচএসসির মোটামুটি একটা সাবজেক্ট, অনেক বেশি কঠিন সাবজেক্ট এমন কিন্তু না। তো তুমি যদি এই সবগুলো কথা আমার ফলো করো তাহলে আশা করি তুমি আইসিটিতে খুব ভালো করবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। এই ভিডিওটা মনে করো যদি তোমার উপকারে এসেছে তাহলে বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিতে পারো।